ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভাঙড়ের বানিয়ারায় বোমা বাজে। কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। আর এই বোমাবাজিতে আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 5 জন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতের ঘটনা। গতকাল রাতেই ভাঙড়ের বানিয়ারায় বোমাবাজি। কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। আর বোমাবাজিতে আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 5 জন। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 থেকে 30টা বোম চাষ করেছে। আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে। দেখুন যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনার জের এলাকায় রীতিমতো উত্তেজনা। আর আহতদের প্রথমে উদ্ধার করে জিরানগাছা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শওকত মোল্লা। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। রাতে গুরুতর আহতদের এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। ভোটের আগে আইএসএফ এর বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ, আর অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন তারা। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। ভাঙড়ের সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মানুষের পাশে রয়েছে। ভাঙড়ে উপস্থিত থাকবো এবং আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।